হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালোই আছেন। তো আমার হচ্ছে মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে ভাত খেতে একদমই ইচ্ছা করে না। তখনই হচ্ছে আমি এই ধরনের কিছুই আমি রেসিপি বানাই, যেটা দেখে আমার ছেলেও খুশি হয়ে যায় আর আমারও ভালো লাগে। প্রতিদিন না ভাত খেতে একদমই ভালো লাগে না। তো যেহেতু আমার বোনলেস মাংস ছিল, তো সেটা দিয়ে হচ্ছে একটা রেসিপি তৈরি করব। তো দেখতে থাকুন। এখানে হচ্ছে প্রথমে মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে ওই 500-র মতো বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা ক্যাপসিকামের অর্ধেক এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু হলুদ আর একটু লবণ, স্বাদ মতো লবণ আর কি, সেটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া যখন হবে তখনই আমি হচ্ছে চিকেনটা দেব। পুরো চিকেনটা এখানে দিয়ে দেব। এই দেখুন, চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এবার হচ্ছে আমার লাগবে আদা ও রসুন বাটা। তো আদা আর রসুন আমি দুটো মিলে ওই 1 চামচের মতো দিয়েছি এখানে। পরিমাণটা 1 চামচ, দুটো মিলে কিন্তু দিয়ে সুন্দর করে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো। মানে এক একটা মশলা দেবো আর সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মাঝে মধ্যেই না এরকমই আমি খাবার খেলে অনেক ভালো লাগে। ভাত রুটি খেয়ে না সত্যি বোরিং হয়ে যাই সবাই আমরা, তখনই আমি এইভাবে রেসিপিগুলো বানাই আর এটা খেয়েও অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিব। লঙ্কার গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নেব, ভালো করে যেন মশলাটা ঢুকে যায়, এইভাবে নাড়ব। তারপরে হচ্ছে আমি এখানে একটু ব্ল্যাক পেপারও দেব। আর হচ্ছে আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটাতে বেশি ঝাল নেই কিন্তু লঙ্কার গুঁড়োটাতে, সেই জন্য আমি হয়তো কয়েকটা কাঁচা লঙ্কা হচ্ছে এই যেরকম করে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, ওই 3-4টার মতো। ঝালটা অ্যাকচুয়ালি আপনারা দেখে শুনে দেবেন, যেমন ঝাল খান সেই হিসাবে দিলেই হয়ে যাবে ব্যাস। লবণটা কিন্তু একটু কম দিতে হবে, যেহেতু সয়া সস দিব। এই তো সয়া সস দিলাম 1/2 টেবিল স্পুন, সেই জন্য লবণটা একটু কম করে দিলে ভালো হয়, সয়া সসে অনেক লবণ থাকে। তো এই যে সয়া সস দিয়ে দিলাম। আর এবার হচ্ছে টমেটো কেচাপও 1 চামচ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে আবারও সুন্দর করে কষাবো। আচ্ছা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার খুব ভালো লাগবে, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট না আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। আরও মনে হয় যে নতুন নতুন ভিডিও বানাই। সত্যি ভিডিও একটা বানাতে কিন্তু অনেক বেশি খাটনি হয়, অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমরা বানাই, কারণ আপনাদের যদি ভালো লাগে না, আপনারা দেখে মানে একটু কমেন্ট করেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি, কারণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, এখান থেকে জলটা বের হয়েছে, এই জলটাতেই সিদ্ধ হয়ে যাবে। আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে ঢাকনা তুলে একদম জলটাকে শুকিয়ে নেব সুন্দর করে। যখন তেল তেল বের হবে তখনই কিন্তু মনে করবেন হয়ে যাচ্ছে। তো এখানে এর মধ্যে আমি কী করব, একটুখানি অরগ্যানো দেব। তো এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এটা না দিলেও কোনো অসুবিধা নেই, থাকলে দেবেন হাতের কাছে, না থাকলে কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দেব, দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আরেকটা কথা বলে রাখি, এইভাবে চিকেনটা কষিয়ে নিয়ে কিন্তু পিৎজা বলেন বা যেটা হয় রোল, চিকেন রোল, সেটাও কিন্তু আরামসে বানিয়ে খাওয়া যায়। এটা বানিয়ে নিলে, চিকেনটা বানিয়ে নিলে তারপরে কিন্তু আস্তে আস্তে সব রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়। এবার দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স, এটা দিলে একটু ভালো লাগে, ফ্লেভার আসে, অতটা ঝাল কিন্তু নয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো হচ্ছে ওই রুটির মধ্যেও সুন্দর করে কেচাপ লাগিয়ে একটু চিকেন কষাটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে রোল বানালেও কিন্তু হয়ে যায়। মানে এই চিকেনটা দিয়ে কিন্তু 3-4টা আইটেম করা যায়। তো আমি যেটা করছি একটু পরেই বলছি আমি যেটা বানাবো। তো এইভাবে দেখুন আমার সুন্দরভাবে চিকেনটা হচ্ছে একদম হয়ে গেল, একদম তেল তেল যখন বের হলো তখন হচ্ছে আমি এইভাবে নামিয়ে নেব।
এই পর্যায়ে কিন্তু এই চিকেনটা দিয়ে অনেক কিছু রেসিপি বানাতে পারেন। এটা যদি কষিয়ে একটু রেখে দেন তাহলে ঝটপট রুটি বেলেও রুটিটাকে সুন্দরভাবে রোল বানিয়ে কিন্তু খাওয়া যায়, বাচ্চাকেও দিতে পারেন টিফিনে। আর এইদিকে হচ্ছে কড়াইটাকে ধুয়ে আনলাম, ধুয়ে বসিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম এখানে হচ্ছে 1 চামচের মতো, 1 চামচের বেশি আছে, 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে হচ্ছে আবারও একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তার সাথে আমি এখানে আবারও ওই সে অর্ধেক শিমলা মির্চটা ছিল সেটাও এখানে দিয়ে দেব, দিয়ে এটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটার মধ্যেও স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে যখন অল্প ভাজা ভাজা হবে তখনই কিন্তু হচ্ছে আমি এখানে অ্যাড করব 2টো ডিম। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন, ডিমটা বাদ দিয়ে বাকি যেমন থাকবে সেই হিসেবে বানাবেন, ডিমটা শুধু অ্যাভয়েড করবেন। আমি যেহেতু ডিম খেতে ভালোবাসি আমরা, তো ওই জন্য আমি হচ্ছে এখানে 2টো ডিমও দিব। তো এই যে দেখুন এইভাবে সাইড করে নিয়ে 2টো ডিম এখানে ফাটিয়ে দিলাম, দিয়ে ডিম দুটোর সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখুন কি সুন্দর করে নিচ্ছি। আর আমি যেহেতু তেলটা একটু কম ইউজ করি, আপনারা চাইলে আরও 1-2টা টেবিল স্পুন বেশি করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দিলাম আরও 1/2 টেবিল স্পুন, আর কেচাপ দিয়ে দিব আবারও 1 চামচ। আর লবণটার কথা তো বলে দিয়েছি, ওটা একটু দেখে শুনে দেবেন। যদিও 1/2 চামচের মতো লেগেছিল, তারপরেও বলবো যে না, একটু দেখে শুনে দেওয়াই ভালো, কারণ সয়া সস দিলে না লবণটা কিন্তু বেশি হয়ে যায়, সেটা একটু চেক করে দেবেন। আর এই যে এবার বলছি আমি বানাচ্ছি নুডলস। এটা 1 প্যাকেট নুডলস হচ্ছে আমি ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় আমি সাদা তেল দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, আর হচ্ছে দিয়েছি একটু কালারের জন্য হলুদ, দিয়ে ভালো করে বয়েল করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এবার হচ্ছে এটার সঙ্গে আমি তো অ্যাড করব চিকেন। তো এইভাবে যখন নুডলস বানানো হয় না, এত বেশি ভালো লাগে, খুবই মজা লাগে। আর আপনারা না যত মানে যে সবজি পছন্দ করেন, আমি তো শিমলা মির্চ শুধু দিয়েছি, আপনারা হচ্ছে গাজর, বাঁধাকপি, ব্রকলি এগুলোও দিতে পারেন, আরও বেশি মজা লাগে। আমি শুধু এটাই দিয়েছি, এটা দিয়ে অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। তা আমি অর্ধেক চিকেন এখানে দেব, আর অর্ধেকটা দিয়ে আমি হচ্ছে রোল বানাবো। রোলের কথাটা বলেই দিলাম। রুটি বেলে নিয়ে হালকা, অনেকে আছেন যে তেল দিয়ে ভেজে খান, আমি কিন্তু রুটি বেলে নিয়ে আর তেলে দিই না, রুটিটাকে বানিয়ে নিই, তারপরে কেচাপ লাগিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে চিকেন দিয়ে উপরে শসা, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে একটু বিট লবণ, একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি ওটা মুড়িয়ে আমার ছেলেকে দিয়ে দিই, তো ও খুব সুন্দর করে খেয়ে নেয়। আমি ওটা টিফিনেও দিই। তো দেখুন কত সুন্দরভাবে ঝটপটভাবে তৈরি হয়ে গেল, কি সুন্দর একটা সুন্দর রেসিপি। এটা ডিনার লাঞ্চেও খাওয়া যেতে পারে। এবার আমি হচ্ছে এখানে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করব। দেখুন কি সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাও হচ্ছে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আরও নতুন রেসিপিতে। টাটা।